এটা এটা বলছি আপনাকে, উনি প্রথম লাইনটা মানুষের কিন্তু স্লিপ অফ টাইম হয়। যদি আপনি দেশকে ভালোবাসেন নিজের মতো করে, এটা আই হ্যাভ এ প্ল্যান বলাটা খুব দোষের কিছু না, যেটা আমেরিকার সেই নেতা বলেছিলেন। হ্যাঁ, ড্রিমটা প্ল্যান হয়েছে। তো পরবর্তীতে উনি যখন বুঝলেন যে এটা আই হয়ে গেছে, ওনাকে কিন্তু কেউ সংশোধন করে দেননি, উনি নিজে থেকেই বলছেন উই হ্যাভ আ প্ল্যান। গেল 1 নাম্বার। 2 নাম্বার, আমি আপনাকে প্রমাণ দেই উনি সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করেন। এটার কারণ আমি আপনাকে প্রমাণটা বলি। শেখ হাসিনা সরকারে থাকা অবস্থায় আরো আজকে থেকে প্রায় 2.5-3 বছর আগে উনি 31 দফা বিএনপি পেশ করেছে জাতির উদ্দেশ্যে প্রেস কনফারেন্স করে। সেই 31 দফাটা কিন্তু বিএনপি একা করেনি। বিএনপি নিজেরা করেছে, বিএনপির অনেক বুদ্ধিজীবী যারা আছে তাদের দিয়ে করিয়েছে, অন্যান্য জোটে যারা আছে বিএনপির সাথে তাদেরকে এই কপিগুলো দিয়েছে, দিয়ে এক একজন এক এক রকম তাদের আহ বুদ্ধি বিবেচনা দিয়ে তারপর একটা 31 দফা হয়েছে। তো এই যে এটা নামটা হয়েছে বিএনপির, কিন্তু বিএনপি কিন্তু অস্বীকার করে না, বিএনপি সবার সহযোগিতা নিয়ে 31 দফা করেছে। পরবর্তীতে সমস্ত বাংলাদেশে এই 31 দফাটা আপনার সেমিনার সিম্পোজিয়াম করে জনগণকে জানিয়েছে, লিফলেট করে এটা জনগণকে বলেছে বিএনপি এই ধরনের স্বপ্ন দেখে, এই স্বপ্ন বাস্তবায়ন করতে চায় যদি বিএনপি পাওয়ারে আসে, যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তার হাতে থাকে। তো এই যে এইটা থেকে প্রমাণ কি হয় না, তখন কিন্তু উনি ভার্চুয়ালি সবকিছু করতেন। তো ভার্চুয়ালি সবকিছু করতেন, সব দল জোটের সাথে বসতেন, নিজ দলের সাথে বসতেন, নিজ দলের বুদ্ধিজীবীদের সাথে বসতেন, এবং অন্য আমাদের দল সাপোর্ট করে না। আমি মনে করেন যে ডাক্তার জাহিদ এখানে আছে, ডাক্তার জাহিদ এক সময়, এখন করেন কিনা আমি জানি না, মান্না ভাইয়ের দলটা করতেন, পদ পদ করি না পদবি। এখন, হ্যাঁ একসময় একসময় করতাম ঠিক আছে। হ্যাঁ সেই। তো তারপরেও আমার যদি ভুল না হয়, ডক্টর জাহিদও কিন্তু বিএনপির অনেক জায়গায় আমন্ত্রিত অতিথি হয়ে যান, অনেক রকম বুদ্ধি অ্যাপ্লাই করেন। তাকে মনে করা হয় যে ছেলেটা অন্য 10 জনের চেয়ে একটু ব্যতিক্রম বুঝে, সেই জন্য বিএনপি তাকে কিন্তু বিএনপি করার জন্য একবারও মনে হয় বলে নাই যে আপনি বিএনপিতে জয়েন করেন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সো এই জায়গায় এটা নট অনলি জাহিদ, এটা এই টাইপের আরো অনেকেই আছে যারা বিভিন্ন লেখালেখির সাথে জড়িত, টকশো করে না, লেখালেখির সাথে জড়িত, তাদেরকে নিয়েও আপনার বিএনপির একটা ব্রেইন নামে একটা সংগঠন আছে, সেইখানে কিন্তু বিভিন্ন দলের লোকজন, তাদেরই বরং বেশি অগ্রাধিকার ওখানে। তো আমি 2-1 দিন গিয়েছি, আমি তাদেরকেই দেখেছি। তো সেই জায়গায় আমি বলতে চাই যে তারেক রহমান সাহেব উনি অবশ্যই সবাইকে নিয়েই উই হ্যাভ এ প্ল্যানটা মজবুত করবেন, সাপ্লাই করবেন, এবং বাংলাদেশে এটা আপনার বাস্তবায়িত করবেন যদি উনি সুযোগ পান। আমার কাছে এটা মনে হয়েছে মোটা দাগে। জি, অনেক ধন্যবাদ ইলোফার চৌধুরী মনি। এই বিষয়ে আমি খুব ছোট্ট করে ডাক্তার জাহিদের কাছ থেকে শুনবো, তবে আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আমি করে রাখি, যেটি একদম শেষ প্রশ্ন হিসেবে আপনাদের কাছে জানতে চাইবো যে যেহেতু বছরের শেষ দিন, এই বছরটা কেমন গেল, গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনাদের কাছ থেকে ছোট ছোট করে জানার সুযোগ হয়। ডাক্তার জাহিদ, তার আগে এটা একটু বলেন যে আই হ্যাভ আ প্ল্যান, উই হ্যাভ আ প্ল্যান, আমি আসলে প্রশ্নটা এই অ্যাঙ্গেল থেকে করছিলাম, তিনি তার নিয়ন্ত্রণটা তারেক রহমানের পুরোপুরি তার হাতে, তো আর কোথাও থেকে তার নিয়ন্ত্রণ নেই তো, যেটি তিনি লিখছিলেন যে তার একক নিয়ন্ত্রণাধীন নয় তার সিদ্ধান্ত, সেজন্যই আসলে এই প্রশ্নটা করা। ডাক্তার জাহিদ, আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে বলি যে ক্ষমতায় থাকা আর না থাকা কিন্তু ডিফারেন্ট। উনি যত বড় দলেরই নেতা হন না কেন, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। ফলে অনেক সিদ্ধান্তই তার পক্ষে নেওয়া কঠিন হয়ে যাবে। এখন বাংলাদেশের ক্ষমতায় ভিন্ন দেশ আছে, নানান রকম খেলোয়াড় দেশের ভেতরে এবং দেশের বাইরে আছে তো। এবং কেউ কেউ মনে করে এটা তাদের লাইফ টাইমের জন্য শেষ চান্স, তেমন চান্স তারা আর পাবে না বাংলাদেশ যদি ডেমোক্রেটিক প্রসেসে ঢুকতে যায়। কিন্তু এই মানুষটাই যখন নির্বাচিত হয়ে, যদি নির্বাচিত হন, আমি আমি মোর দ্যান কনফিডেন্ট যে উনি নির্বাচিত, মোটা দাগে যদি ফেয়ার নির্বাচন হয়, নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন। যখন তিনি দেশের ড্রাইভিং সিটে আসবেন, এবং জরুরি কথা শারমিন, সেটা হচ্ছে জনগণের ভোটে আসবেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। শেখ হাসিনা যখন ম্যান্ডেট, শেখ হাসিনা বলে না, তারেক রহমানও যদি জনগণের ম্যান্ডেট ছাড়া কোনোদিন ক্ষমতায় থাকতে যান, তখন তার হাতে আসলে আর অনেক কিছু থাকবে না।
তখন বহিঃশক্তি, দেশের অভ্যন্তরে মিলিটারি, পুলিশ আপনাকে দিয়ে তাদের কাজ করাবে ক্ষমতায় রাখার বিনিময়ে। তো যেহেতু একটা ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় আসবেন, তার প্ল্যান বাস্তবায়ন তিনি তার মতো করেই করতে পারবেন। সেটা অন্যদের খুব বেশি, আমি কথাটা খুব বেশি বলছি, কারণ হলো পৃথিবীর বাস্তবতা আছে কতগুলো। আপনি জনগণের ভোটে নির্বাচিত হলেও দেশের মধ্যে নানান পাওয়ার সেন্টার্স আছে, এটা উনি বলে না, এনিবাডি। দেশের বাইরে নানান রকম প্লেয়ার্স আছে, জিওপলিটিক্স আছে, এর মধ্যে কিছু ব্যালেন্স হয়তো করতে হয়, কিন্তু মোটা দাগে তিনি যা করতে চান তিনি সেটা করতে পারবেন, কেউ তেমন কোনো বাধা দিতে পারবে বলে মনে করি। অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন, বছরটা কেমন গেল, কেমন ছিল দেশের মানবাধিকার, কেমন ছিল দেশের মানুষ এবং সরকার কেমন চালালো এই বছর?